গাদিয়ারা কিন্তু এমন একটি জায়গা যেখানে এই তিনটে নদী দামোদর, রূপনারায়ণ আর হুগলি নদী মিশেছে। গাদিয়ারা দামোদর, হুগলি ও রূপনারায়ণের সঙ্গমস্থল। আজ আমরা চলেছি সেখানেই। এখানে যেতে গেলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে আসুন বাগনান। বাগনান থেকে বাস নিয়ে নিন গাদিয়ারার জন্যে, অথবা উলুবেড়িয়াতে নামুন। উলুবেড়িয়া থেকে বাস নিন গাদিয়ারার জন্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি গাদিয়ারা। হাওড়ার থেকে গাদিয়ারা ট্রেনেও যাওয়া যাবে, যে কোনো আপনারা মেদিনীপুর সাইডের লোকালে চেপে যেতে পারবেন। আমরা যাচ্ছি গাড়িতে। গাদিয়ারা হাওড়ার থেকে, হাওড়া ময়দান থেকে প্রায় 84 কিলোমিটারের মতো পড়বে। তো আজ আমরা যাব গাদিয়ারা, সেখানে থাকবো, সেখান থেকে গেওখালি যাব, সব আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে একটু ব্রেকফাস্ট করবো, করে আবার এগোবো। তো সারাদিন সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। আর আমাদের সাথে আরও দুজন রয়েছে, সবার সাথে আপনাদের দেখা হবে, তাহলে সঙ্গে থাকুন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো লাগে। চলুন গাদিয়ারা যাওয়া যাক। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি আর তরকারি। আমাদের সাথে ছিলেন আমাদেরই এক দিদি এবং তার ছেলে। আমরা চারজনে মিলেই ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম আবার গাদিয়ারার পথে। দুপুর 1:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম গাদিয়ারা। আমরা এখন যাচ্ছি গাদিয়ারা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে। এইখান থেকেই আপনারা গাদিয়ারা থেকে ফেরার বাস পেয়ে যাবেন বাগনানের জন্যে, অথবা উলুবেড়িয়ার জন্যে। গাদিয়ারা ঢুকতে না ঢুকতেই পাশেই পেয়ে গেলাম রূপনারায়ণকে। এই রাস্তার উপরেই আপনারা পেয়ে যাবেন ছোট বড় বেশ কিছু হোটেল গাদিয়ারাতে থাকার জন্যে। তবে আমরা এবারে উঠেছিলাম রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি, WBTDCL এর ট্যুরিস্ট লজ। চলুন আপনাদের সাথে সেই ট্যুরিজম প্রপার্টির সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতেই। গাদিয়ারা জেটি ঘাটকে ডান দিকে রেখে এগিয়ে চললাম আমরা রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টির দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এসেছি গাদিয়ারা রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি। এটা এখানকার WBTDCL এর লজ। খুব সুন্দর প্রপার্টি। এখানে আমরা একদিন থাকবো। তো এখানকার সমস্ত কিছু, রুম বলুন, খাওয়া বলুন, এখানকার পরিবেশ বলুন, প্রাকৃতিক সৌন্দর্য, রূপনারায়ণ, সব আপনাদের সাথে তুলে ধরবো।
এই ট্যুরিজম প্রপার্টিটার পাশেই হচ্ছে রূপনারায়ণ, একদম রূপনারায়ণের ধারেই হচ্ছে এই ট্যুরিজম প্রপার্টিটা। এটা খুবই সুন্দর। তো আমি আপনাদেরকে এই ট্যুরিজম প্রপার্টি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে। এই ভিডিও কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি জাস্ট আমরা থাকবো আর কি একদিন, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে থাকার খাওয়ার কি সুবিধা, কি অসুবিধা সবই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এই ভিডিওটা আপনাদের, আশা করি আপনারা যখন আসবেন তখন আপনাদের অনেকটা হেল্প হবে। তাহলে দেখতে থাকুন এই গাদিয়ারা ভ্রমণ আর এই রূপমঞ্জুরি ট্যুরিজম প্রপার্টি। খুবই সুন্দর। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এই হচ্ছে এখানকার রিসেপশনটিও খুব সুন্দর করে সাজানো। বলে রাখি, এই হোটেল বুক করার জন্য WBTDCL এর ওয়েবসাইটে গিয়েই আপনাদেরকে বুক করতে হবে। যাবতীয় এন্ট্রি করতে করতেই আমাদের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। চলুন এবারে রুমের দিকে যাওয়া যাক। আমাদেরকে রুম দেওয়া হয়েছিল 3 তলায়। আমাদের রুম নাম্বার হচ্ছে 201, 3 তলায়। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রুম, খুব সুন্দর করে সাজানো, দারুণ রুমটা। বিশাল একটা বেড। আচ্ছা, তারপরে এই দিকে হচ্ছে বেডের এই পাশে হচ্ছে টিভি ক্যাবিনেট নিচে, ওই দিকে হচ্ছে সোফা আর টেবিল। এইটা বেডের পাশে একটা টেবিল, এখানে টেবিল ল্যাম্পও দেওয়া রয়েছে। আর এই দিকে হচ্ছে একটা আলমিরা। আলমারির ভেতরে এখানে যথেষ্ট পরিমাণে ব্ল্যাঙ্কেট, বালিশ এসব দেওয়া রয়েছে। আর ফ্যান। আর এই দিকে রয়েছে এসির নিচে রয়েছে মিরর, আর মিররের নিচে আরেকটা টেবিল বা বসার জায়গা যাই বলুন। এখানে টাওয়াল দেওয়া রয়েছে। তাহলে এই হলো মোটামুটি রুমটা। খুব সুন্দর রুম, আপনাদেরকে দেখালাম, দারুণ রুমটা। আচ্ছা, এবার ওনারা কি কি দিয়েছেন সেগুলো দেখিয়ে দিই। এইখানে 2টো সিল্ড বোতল দেওয়া আছে, মানে সিল্ড জলের বোতল। আচ্ছা, আর এইখানে কিটস দেওয়া রয়েছে, দেখাচ্ছি সেগুলো কি কি আছে সব দেখাচ্ছি। এখানে রয়েছে শ্যাম্পু, এইটা রয়েছে শেভিং কিট, এইটা রয়েছে শাওয়ার জেল, আর এইটা রয়েছে ডেন্টাল কিট, মানে ব্রাশ, কোলগেট সব রয়েছে এর মধ্যে। এটাও 2টো দেওয়া হয়েছে। এই হচ্ছে কিট। এবারে চলুন টয়লেটটা একটু দেখাই।
এই হচ্ছে টয়লেট, ঢুকেই বাঁদিকে বেসিন, বেসিনের ওপরে মিরর, আচ্ছা তারপরে এখানে কোমোড, আর ওই দিকে হচ্ছে শাওয়ার মানে চান করার জায়গা আলাদা, এইখানে হ্যাঙ্গার, বাথরুমও কিন্তু বেশ বড়, আর গিজারটা ঠিক এর উপরে আছে, ওই যে গিজার। এই হচ্ছে টয়লেট। এবারে যেটা সব থেকে ভালো জিনিস সেই রুমের, সেইটা দেখাই। এইদিকে হচ্ছে ব্যালকনি, চলুন ব্যালকনিটা দেখাই, ওখান থেকে ভিউটা একবার দেখাবো। এই হচ্ছে ব্যালকনি, এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে দুটো চেয়ার রাখা আছে বসার জন্য, আর এই হচ্ছে ভিউ। ওই যে হচ্ছে রূপনারায়ণ, কিন্তু এখন তো মেঘটা পরিষ্কার নেই বলে জলটা খুব ভালো বোঝা যাচ্ছে না, কাল সকালে আবার আপনাদেরকে দেখাবো রোদ উঠলে। এইটা হচ্ছে রূপনারায়ণ, একদম রুম থেকে রূপনারায়ণ। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের গাদিয়াড়াতে রূপমঞ্জরি টুরিস্ট লজের নাম। তো এখানে 18টা রুম আছে টোটাল, সবগুলোই ডিলাক্স এক্সিকিউটিভ রুম এবং খুবই সুন্দর। এদের রেন্ট হচ্ছে 2600 টাকা, ওই ট্যাক্স নিয়ে 3000 টাকার মতো পড়ছে টোটাল আর কি। তার মধ্যে ওই ব্রেকফাস্টটা ফ্রি আছে দুজনের। তো এই রুম তো আপনারা দেখলেন, রুম খুবই সুন্দর, 3 স্টার ক্যাটাগরি, এসি গিজার সবই আছে। আচ্ছা এইখানে চা করার জিনিসপত্র দেওয়া আছে, কেটেল দেওয়া আছে। চায়ের কিটটা এখনই দেখতে পাচ্ছি না, বোধহয় পরে দিয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের রুমের বাইরের করিডোর। চলুন এবার আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চ এরিয়াটাও দেখাবো আপনাদেরকে। এখানকার ডাইনিংটিও বেশ বড়, ইচ্ছে করলে আপনারা এই ডাইনিংয়ের ব্যালকনিতে বসেও লাঞ্চ ডিনার করতে পারেন। আমাদের লাঞ্চে ছিল পাবদা মাছ, তার সাথে ছিল ডাল, এঁচোড়ের তরকারি, গরম ভাত, কাতলা কালিয়া আর বেগুন ভাজা। আপনাদের সুবিধার জন্য আমি প্রাইসটাও দিয়ে রাখলাম স্ক্রিনে, আপনারা দেখতে পারবেন। চলুন এবার হোটেলের বাইরেটাও আপনাদের সাথে একটু এক্সপ্লোর করি। এইটা হচ্ছে এখানকার রিসেপশন। রিসেপশনের সামনে গাড়ি রাখার জায়গাও রয়েছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু
কোনো অসুবিধে নেই, গাড়ি নিয়ে আসতেই পারেন। রিসেপশনের ভেতর দিয়ে গিয়ে ওই দিকে হচ্ছে আমাদের রুম, চলুন সেটাও দেখাবো আপনাদেরকে। খুবই সুন্দর করে সাজানো, শুধু একটু মেনটেনেন্সের অভাব রয়েছে, কেন এখনও কিন্তু চারিদিকটাই রেনোভেশন হচ্ছে আরও। এইটা হচ্ছে রিসেপশন, রিসেপশনের এই পাশে হচ্ছে আমাদের রুম, 3 তলায়। এইদিকে হচ্ছে আমাদের রুম, সামনেই দেখুন বাচ্চাদের জন্য এখানে দোলনা টোলনা করে দেওয়া আছে, অনেক ফাঁকা জায়গা। আর এই দিক থেকে তো আপনাদের রুম থেকে আমি দেখালাম, এইখানেই এইদিকে রূপনারায়ণ, আর এই দিকে হচ্ছে আমাদের রুম। এইদিকে রিসেপশন, আর ঠিক এই রিসেপশনের ওপরই হচ্ছে এটা ডাইনিং, খুব সুন্দর। ডাইনিংয়ে বাইরে বসে আপনার রূপনারায়ণ অনুভব করতে পারবেন। এই হোটেলে কিছু কটেজও ছিল, কিন্তু এখন এগুলি বন্ধ হয়েই পড়ে আছে। চলুন এবার পেছন দিকটাতেও একটু যাওয়া যাক। এইদিকে হচ্ছে আমাদের রুম, এইখানটা আমরা আছি। এইদিকে হচ্ছে এই যে একটা পুকুর রয়েছে এইদিকে, তবে প্রচুর কিছু কাজ চলছে এখানে, মেনটেনেন্সের একটু অভাব আছে। এখানে কনফারেন্স হল বন্ধ হয়ে পড়ে আছে, তারপরে বার একটি বন্ধ হয়ে পড়ে আছে। পেছন দিকটা একটু মেনটেনেন্সের খুব অভাব আছে। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হওয়ায় সেদিন আর আমরা বাইরে বেরোতে পারিনি, তাই সেদিনের মতন ডিনার সেরেই শুয়ে পড়েছিল। এটা হচ্ছে চিকেন পবিত্রর জন্য, হাসি দেখো। আর এটা কি যেন ফুলকপির তরকারি, আর এইখানে একটা মিক্স ভেজ, আর হচ্ছে রুটি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এলাম রূপনারায়ণকে দেখব বলে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো 25শে জানুয়ারি 2024। কাল এসছি আমরা এই রূপনারায়ণ ট্যুরিজম প্রপার্টিতে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা ছিলাম। আর আজ সকালবেলায় বেরিয়ে গেছি রূপনারায়ণের ধারে ঘুরবো বলে, কিন্তু মেঘটা একটু রয়েছে, এখনও ক্লিয়ার হয়নি, একটু পরে রোদ উঠবে। এখন সকালবেলায় আমরা বেরিয়ে গেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি এই ট্যুরিজম প্রপার্টির পজিশনটা। এটা হচ্ছে আমাদের ট্যুরিজম, এই যে প্রপার্টিটা, ওইখানটা আমাদের ঘর, ওইখানে আমরা রুম পেয়েছি। আর ঠিক ঘুরলেই আমার পেছনেই এই হচ্ছে রূপনারায়ণ। মানে এর পজিশনটা এতই সুন্দর যে ঘর থেকে বসে রূপনারায়ণকে উপভোগ করা যায়, একদম এত সুন্দর। এখানকার ব্যালকনি থেকে একদম রূপনারায়ণকে দেখা যায়। একটু পরেই রোদ উঠবে, রূপনারায়ণকে আমরা সবাই মিলে উপভোগ করব, আপনাদেরকে দেখাবো। এখন চলুন এই নদীর ধারে একটু হেঁটে বেড়াই সকালবেলা, খুব ভালো লাগছে, চারিদিকে এত সবুজ, খুব সুন্দর পরিবেশ। হাঁটতে হাঁটতে আমরা গাদিয়ারা গ্রামের দিকেই এগোচ্ছিলাম। দেখলাম নদীর ধারেই একটা জায়গাতে একটি বিশাল জাহাজ তৈরি হচ্ছে। এই ট্যুরিজমের পাশে দিয়ে যে এই রাস্তাটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগবে। পাশেই একটা গ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর, হেঁটে বেড়াতেই সকালবেলায় খুব ভালো লাগছে। একটু এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম গাদিয়ারায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ কেন্দ্র, খুব সুন্দর একটি মন্দির ঠাকুরের।
এখানেও একটা হোটেল রয়েছে, হোটেল পূর্ণিমা, একদম নদীর ধারে। এটাও বেশ সুন্দর, পজিশনটা খুব সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম এখানকার গঙ্গা আশ্রমে। চলুন ভেতরে যাওয়া যাক। বেশ কিছুক্ষণ গাদিয়ারা গ্রাম পায়ে পায়ে ঘুরে আমরা আবার ফিরে এলাম হোটেলে। আমরা সকালবেলায় চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, চলো বাইরেটায় বসছি, আপনাদেরকে ব্রেকফাস্টের অপশনগুলো দেখাবো। এই যে কালকে দেখাতে পারিনি যেটা, এই ডাইনিং এর বাইরের থেকে দেখুন রূপনারায়ণ দেখা যাচ্ছে একদম পরিষ্কার। কিছুটা ক্লিয়ার হয়েছে, আরো ক্লিয়ার হবে, আপনাদেরকে আরো দেখাবো নদী। এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। আর এই ঠিক ডাইনিং এর ঠিক বাইরের থেকেই রূপনারায়ণ। এখন সকাল 9টা, আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করে এবার আস্তে আস্তে রওনা দেবো যাওয়ার উদ্দেশ্যে। গেওখালির দিকে রওনা হবো। তার আগে নদী আরেকবার দেখাবো, আমরা সবাই মিলে একবার নদীর ধারে হাঁটতে যাবো, কারণ সূর্যটা উঠেছে তো, এবার ঝলমল করে আলো উঠবে, একটু আগে থেকে ঝলমলে আলোয় নদী আরো সুন্দর দেখাবে এখন আশা করছি। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট এখানে 2-3টে অপশন আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্রেড বাটার টোস্ট, কলা, এখানে আছে ডিম, মিষ্টি, আর কলাটা আসছে। আর একটা অপশন হচ্ছে এরকম লুচি, তরকারি, ডিম আর কলা, মিষ্টি। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার দৌড়ে গেলাম নদীর ধারে। সূর্যের আলোয় চিকচিক করছিল নদীর জল। সত্যি কি অপূর্ব, দেখে মনে হচ্ছিল যেন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। একটু আগে মেঘলা আকাশ ছিল, কিন্তু এখন রোদ ঝলমল হয়ে গেছে, উঠে গেছে রোদ ঝলমলে। রূপনারায়ণের পাশে দিয়ে এখন আমরা হেঁটে বেড়াচ্ছি, খুব সুন্দর দেখুন রাস্তাটা। আর এই রাস্তার পাশেই হচ্ছে রূপনারায়ণ। দূরে নৌকা বয়ে যাচ্ছে, মাছ ধরার ট্রলি, খুব সুন্দর, দারুণ। এই গাদিয়ারা কিন্তু এমন একটি জায়গা যেখানে এই 3টে নদী, দামোদর, রূপনারায়ণ আর হুগলি নদী মিশেছে। এখানে কিন্তু একটু পরে গিয়ে কিন্তু এটা সাগরে গিয়ে মিশে যাবে। এইটাই হচ্ছে এই জায়গাটার মহিমা। আর এই এত সুন্দর নদী, নদীর ওই পাশে দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের পাশেই দাঁড়িয়ে আছে। এই দিগন্ত বিস্তৃত নদী, এটাই হচ্ছে রূপনারায়ণের এখানকার বৈশিষ্ট্য। আর সঙ্গে এই গাদিয়ারা ট্যুরিস্ট লজ, মানে রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি। সত্যি খুব সুন্দর পজিশন এদের। আর জায়গাটা একদিন কাটানোর জন্যে খুব ভালো জায়গা। আপনারা যদি কেউ এখানে একদিন বা 2 দিন কাটাতে যান শহরের ব্যস্ততম জীবন থেকে অব্যাহতি পেতে, তাহলে কিন্তু জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। একদিন চলে আসতেই পারেন রেস্ট নেওয়ার জন্য।
রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি, এটা সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে আশা করি কিছুটা হলেও দিতে পেরেছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে থাকা, খাওয়া, রুম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এখানকার এই ভিডিওটা বা এখানকার পরিবেশ আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতন আরও অনেকের কাছে পৌঁছে দেবে। অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। দেখা হবে আবার ঠিক পরের একটা নতুন জায়গা থেকে। আমাদের গাদিয়ারা ভ্রমণ শেষ হলো আজকে। এখন ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গেওখালিতেও একদিন থাকবো আমরা। তো গাদিয়ারা ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।